ভিডিও এডিটিং টিউটোরিয়াল ক্লাস পার্ট 6 এ আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা প্রফেশনাল কোয়ালিটি ভিডিও এডিটিং শিখে ফ্রিল্যান্সিং করতে চান অথবা ইউটিউবে নিজেদের ক্যারিয়ার করতে চান, তাদের জন্য আমার এই ছোট্ট কোর্সটি আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা হলো বেসিক যে টুলসগুলো আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ, সেই টুলসের আলোচনা আজকের ভিডিওতে আমরা করব। গত ক্লাসে আমি বেসিক কিছু টুলসের ব্যবহার আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে আমি সেই বেসিকই মাত্র দুটি টুলসের ব্যবহার আপনাদেরকে দেখাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে ভাই হিসেবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। আশা করি আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো এখন আমার কি করতে হবে, এখান থেকে আমি ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করার জন্য আমি একটা ফাইলে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমি সিলেক্ট করলাম, করে ওপেন করলাম। তো আপনারা যারা ইম্পোর্ট করতে পারেন না, এই বিষয়ে আমার অলরেডি ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। তবে ভিডিওটি ধারাবাহিকভাবে সাজানো আছে যাতে আপনাদের খুঁজে পেতে কষ্ট না হয়, ঠিক আছে। দেন আমি এখান থেকে একটা সিকোয়েন্স ক্রিয়েট করব। তো সিকোয়েন্স ক্রিয়েট করার জন্য আমি এখান থেকে একটা সিকোয়েন্স ক্রিয়েট করব। তা এই বিষয়ে যারা আপনারা না জানেন যে কিভাবে সিকোয়েন্স ক্রিয়েট করতে হয়, তো এই বিষয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, অলরেডি তৈরি করে দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা আপনারা এখান থেকে আই বাটনে ক্লিক করে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এখন আমি একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিচ্ছি। তো আমি সিকোয়েন্সের একটা নাম দিলাম, নাম দেওয়ার পরে আমি এটা ওকে করে দিলাম, ঠিক আছে। তো ওকে করার পরে আপনারা এরকম দেখতে পাচ্ছেন। এই পাশে এই যে দেখতে পাচ্ছেন যে আমার প্রোগ্রাম মনিটর এটা আমি অলরেডি একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিয়েছি, সেই সিকোয়েন্স আকারে এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখন আমি কি করব, আমি এখান থেকে ধরেন এই ভিডিওটা এই পাশে নিয়ে আসব, ড্র্যাগ করে, আবার এই ভিডিওটাও আমি এই পাশে ড্র্যাগ করে নিয়ে আসলাম, ঠিক আছে। তো আনার পরে আপনারা এরকম একটা লুক দেখতে পাচ্ছেন। তো এখন আমার কাজ হচ্ছে, আমি এখন এই যে এইখান থেকে এই ক্লিকটার উপরে ডাবল ক্লিক করব। এই যে এই ক্লিপটার উপরে ডাবল ক্লিক করলে এই পাশে আমার একটা সোর্স মনিটর নামে একটা মনিটর ওপেন হবে। তো ওপেন হওয়ার পরে এখন আমরা যদি যেমন এই ভিডিওটা যদি অন করি, এই দেখেন অন করার পরে আমি যদি চাই যে এই যেটা দেখতে পাচ্ছেন যে টাইম লাইন যে বারটা, তো এইখানে যদি এই যে নিচে দেখেন মার্কিন, এইখানে যদি আমি ওকে করে দিই, দেন আমি ধরেন এইখান থেকে এই পর্যন্ত নিব। তো এইখানে মার্ক আউট করে দিলাম। তো করার পরে আমি কি করলাম, এইখানে ড্র্যাগ করে এনে এভাবে এই ফুটেজটার উপরে ছেড়ে দিলাম। এই যে যতটুকু আমার লাগবে ততটুকু আমি এখানে নিয়ে আসছি, তাই না? তো এইটা আমি খুব সহজে আমরা কিভাবে করতে পারি সেটাই এখন আমরা দেখব। তো আমরা ধরেন এই যে এইখান থেকে ধরেন এই ক্লিপটা আমি এখানে নিয়ে আসলাম। তো আনার পরে আমি এটা একটু বড় করে নিচ্ছি। তো নেওয়ার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পাশে এই যে দেখেন স্লাইড টুল। তো আমরা এই প্রথমে এই স্লিভ টুলটার কাজ দেখব। তো আপনাদেরকে দেখালাম যে এইখান থেকে কিভাবে ড্র্যাগ করে এনে ছেড়ে দিতে হয়, কত কষ্ট হয়। সেক্ষেত্রে আমি কি করতে পারি, এই যে এইখানে যদি আমি লেফটে ক্লিক করে ধরি, দেখেন এই পাশে কিন্তু আমার ডিউরেশনটা আস্তে আস্তে কমতেছে। দেখেন এক পাশে কমতেছে, এক পাশে বাড়তেছে। তার মানে এই পাশ থেকে আপনার যখনই আপনি লেফটে নেবেন তখন কিন্তু এইটা বাড়তে থাকবে, ঠিক আছে। আর যখন আপনি এটা রাইটের দিকে, এই পাশ থেকে রাইটের দিকে চাপবেন তখন কিন্তু এটা কমতে থাকবে, ঠিক আছে। তো এইখান থেকে যেমন ধরেন এই যে আমি এই পাশে যে ফুটেজটা এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে 4:1, তো এই পাশের এইটা মনে করেন এতটুকু আপনাদের এই ফুটেজে যেভাবে আপনারা কেটে নিয়ে আসছেন ঠিক সেভাবেই এখানে এটাও কেটে গেছে, ঠিক আছে। যে ঠিক আপনি যতটুকু চেয়েছেন ততটুকু আপনি কেটে নিচ্ছেন। যেমন এইখান থেকে আপনি যেভাবে কাটছেন ঠিক একইভাবে এইখান থেকেও ওইভাবেই আপনি মানে কেটে নিলেন, ঠিক আছে। কিন্তু ওইটা একটু কঠিন পদ্ধতি, এটা একটু সহজ পদ্ধতি। এই যে স্লিভ টুলটা ইউজের মাধ্যমে আপনারা এটা খুব সহজেই করতে পারেন, ঠিক আছে।
দেন আমাদের পরে যে টুলটার কাজ সেই টুলটা হচ্ছে এই যে এখান থেকে দেখেন এই যে স্লাইড টুল। তো এই স্লাইড টুলের কাজটা কি? এই দেখেন স্লাইড টুলের কাজ হচ্ছে এইটা আমি সিলেক্ট করলাম, করার পর আমি যদি এদিকে আপনার লেফটে চাপিয়ে দিই, চাপিয়ে দিলে কিন্তু আপনার যে রাইট পাশের ফুটেজটা আছে এই ফুটেজটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে ওইটার ডিউরেশনটা একটু বাড়ছে। আবার যদি আমি এই লেফটের থেকে রাইট সাইডে নিয়ে যাই, এটা ড্র্যাগ করে দেখেন, তাহলে কিন্তু আপনার লেফটে যে ইয়াটা ছিল, ফুটেজটা ছিল, এই ফুটেজটা কিন্তু বেড়ে গেছে। দুটো বাড়ার পরেও দেখেন এইখানে কিন্তু ডিউরেশন যেটা ছিল সেটাই কিন্তু সেম আছে, ঠিক আছে, ডিউরেশন যেটা ছিল সেইটা সেম আছে। তো এইটা মূলত হচ্ছে কি যে আপনার এইখানে ডিউরেশন ঠিক রাখবে কিন্তু নিজের মতো একটা পজিশন করে নেবে। তো এই টুলটার আরেকটু সহজভাবে আপনাদেরকে বোঝাতে হলে এখানে আমি একটা ভিডিও একটা অডিও নিয়ে আসি। তো আমি এখান থেকে একটা অডিও এখানে নিয়ে আসলাম। তো আনার পরে এইটা যদি আমি ড্র্যাগ করে এনে ধরেন এই ফুটেজটার এখানে এনে ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পরে এখানে আমাদের অনেক সময় আছে যে আমরা এই যে বিটটা, এই বিট বরাবর আমরা ফুটেজটা মিলাতে চাই, অথবা আমাদের নির্দিষ্ট একটা সাউন্ডে নিয়ে আমরা ফুটেজটা মিলাতে চাই। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যেমন ধরেন আমি এটা যদি আরেকটু বড় করে আপনাদেরকে দেখাই, এই দেখেন ফুটেজটায় কিন্তু এইখান থেকে শুরু আর এইখানে কিন্তু বিটটা। তো সেই ক্ষেত্রে আমি ইজিলি কি করতে পারি, যেমন আমি এই সাইডে যদি এটা নিয়ে আসি টাইম বারটা ড্র্যাগ করে, দেন আমি যদি এইটা ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু আমি যদি এইখানে টেনে এনে এইখানে এনে ছেড়ে দিই, তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে, ঠিক আছে, এভাবে আপনারা এই সাউন্ডটাকে ইজিলি মিলাইতে পারবেন, ঠিক আছে। যেমন এইখানে এই যে এটা আপনি টেনে নেন, এই যে একেবারে সেম পজিশনে নিয়ে আপনি বসাতে পারবেন। তো এটাই হচ্ছে মূলত স্লাইড টুলের কাজ। এটা আপনার বিশেষ করে অডিওর ক্ষেত্রে বেশি ইজি করে দেয় কাজটা, ঠিক আছে। এতক্ষণ আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করলাম, আই হোপ এখান থেকে আপনাদের উপকার হয়েছে। তবে কতটুকু উপকার হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে ছোট ভাইকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং এখন অবধি যারা ভিডিওতে লাইক দেননি তারা অবশ্যই ছোট ভাইয়ের ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, এবং ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন, কারণ যা আপনি শিখতে পাচ্ছেন তা অন্যকে শেখানোর চেষ্টা করুন। তো আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।